ড্রাইভিং লাইসেন্স পেতে সেবা প্রার্থীদের প্রশিক্ষণ দিতে সারা দেশের ৫টি ইনস্টিটিউটে একযোগে প্রশিক্ষক তৈরির এই কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। রোববার রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউটে বিআরটিএ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি ও বিআরটিসির কর্মকর্তারা এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় মাস্টার ট্রেইনারদের উদ্দেশ্যে বিআরটিএর কর্মকর্তারা বলেন, সড়কের নিরাপত্তায় ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের আইন সম্পর্কে ধারণার পাশাপাশি চালকদের ভালো আচরণের প্রশিক্ষণ দিতে হবে। সড়ক নিরাপত্তা মূলত আইনের প্রয়োগ, সড়ক ব্যবহারকারীদের সচেতনতা, আইন মানার প্রবণতা এবং দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির উপর নির্ভর করে। আর চালকদের প্রশিক্ষিত করে তুলবেন মাস্টার ট্রেনারগণ। আপনি যত ভালো প্রশিক্ষণ দেবেন তত ভালো প্রশিক্ষিত চালক তৈরি হবে, সড়ক হবে নিরাপদ, কমবে সড়ক দুর্ঘটনা। একজন মাস্টার ট্রেনার হিসেবে আপনি একজন গাড়ি চালককে শুধু গাড়ি চালানো শেখাবেন না, শেখাতে হবে তাদের দায়িত্ব, কর্তব্য, যাত্রীদের সাথে আচরণ। অনুষ্ঠানে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস জানান, চালকদের দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগে মালিক শ্রমিক সহযোগিতা করবে বলে জানান তিনি। আপনারা যদি সহজে এই আপনাদের ইমেজটা যদি একটু চেঞ্জ করা যেত আমাদের সবার মিলে, তাহলে বাংলাদেশে যদি ধরেন 10 লক্ষ নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট কর্মীদের এবং 5 লক্ষ ড্রাইভার, এরা যদি বাংলাদেশ থেকে বাইরে উপার্জন করতে পারে বৈদেশিক মুদ্রা, তাহলে সমস্ত শ্রমিকদের যাতায়াত হয়ে যাবে বহির্মুখী এবং দেশের শৃঙ্খলা অটোমেটিক্যালি আসবে। পরিবহন শ্রমিকদের বিরামহীন গাড়ি না চালাতে অনুরোধ জানিয়ে ডিটিসি এর নির্বাহী পরিচালক বলেন, দক্ষ জনবল তৈরিতে কাজ করছে তারা। এ সময় বিআরটিসি চেয়ারম্যান জানান, জাপান থেকে চালক তৈরির যে প্রশিক্ষণ ইনস্টিটিউট করার প্রস্তাব করা হয়েছে, এর জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে লড়াকু একটা ব্যাচ, যারা এই যার হাত দিয়ে আসলে একজন ড্রাইভার তার ভবিষ্যৎ গতিপথ ঠিক করবে। জাপানি ড্রাইভিং যেটা ট্রেনিং সেন্টার স্কুল প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আমি ফর্মালি চিঠি দিব যে আমার 2টা জায়গা, একটা গাজীপুর এবং উধুরি, এই 2টা হইতে পারে, আমি জায়গা দিয়ে দিতে পারবো। এই জায়গাগুলোতে এই জাপানি ড্রাইভিং স্কুলটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, জাপানি ল্যাঙ্গুয়েজ একটা ইন্ডিভিজুয়াল একটা ইনস্টিটিউট হবে সেখানে বাংলাদেশের শিক্ষিত যারা আছে, শিক্ষিত ড্রাইভার যারা, এই শ্রেণীর ড্রাইভারকে শুধুমাত্র জাপানে যাওয়ার জন্য তারা ড্রাইভিং করতে পারবে। প্রশিক্ষকদের যে গাইডলাইন দেওয়া হয়েছে তা চালকদের আরো দক্ষ করে গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন বিআরটিএর কর্মকর্তারা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।